রহমানির রাহিম। আমি মোহাম্মদ সাখাওয়াত হোসেন, কর্তৃপক্ষ মেসার্স ভোলাহাট ফিলিং স্টেশন। বিষয় মেসার্স ভোলাহাট ফিলিং স্টেশন সংক্রান্ত মিথ্যা অপপ্রচার প্রসঙ্গে সম্প্রতি বিভিন্ন যোগাযোগ মাধ্যম, বিশেষ করে ফেসবুকে মেসার্স ভোলাহাট ফিলিং স্টেশনের নামে কিছু অপপ্রচার করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। আমি স্পষ্টভাবে জানাতে চাই, গত 26 তারিখ এবং 27 তারিখ আমাদের মেসার্স ভোলাহাট ফিলিং স্টেশনের নামে কোনো প্রকার তেল বরাদ্দ ছিল না। অদ্য 28 তারিখে আজকে আমাদের ভোলাহাট ফিলিং স্টেশনের নামে তেল বরাদ্দ আছে, যা আমরা সংগ্রহের জন্য লোক পাঠিয়েছি ডিপো অফিসে। এই তেল আমাদের ফিলিং স্টেশনে পৌঁছালে ট্যাগ অফিসারের নির্দেশনা মোতাবেক বিতরণ করা হবে। আমি সকল ফেসবুক ইউজকারী এবং যোগাযোগ মাধ্যমকে অনুরোধ করব, যাচাই বাছাই ছাড়া ভোলাহাট ফিলিং স্টেশনের নামে অপপ্রচার না করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। এগুলো কোথায় কিভাবে আটক করলো এবং এই তেলগুলো কি ভোলাহাটের? তেলগুলো কোথাকার এটা আমার জানা নাই, তবে বিভিন্ন থেকে যা শুনছি যে এই বিলের মধ্যে এই হিরো ভাটা থেকে নাকি এগুলা করেছে, শুনছি আর কি। অনেকে তো বলছে যে এটা ভোলাহাট ফিলিং স্টেশনের তেল, আসলে সত্যটা কি ভাই? সত্যটা হচ্ছে এটা ভোলাহাট ফিলিং স্টেশনের তেল না। আমাদের ফিলিং স্টেশনের নামে 25 তারিখে তেল বরাদ্দ ছিল। ওই তেল আমরা নিয়ে এসে 25 তারিখ বিতরণ করেছি। 25 তারিখ বিতরণ করার পরে 26-27 তারিখে আমাদের কোনো তেল বরাদ্দ ছিল না। আজকে আমাদের তেল বরাদ্দ আছে। এই তেল আসলে আমরা আবার সরবরাহ করবো ইনশাল্লাহ। বুঝ ভাই, আরেকটা বিষয়, এটা আসলে সংবাদ সম্মেলনের নিয়ম প্রশ্ন করা, হ্যাঁ, মানে কিছু বিষয় এটা তো পাবলিকও জানার প্রত্যাশা হবে যে আসলে কি হবে। এখানে অনেকে আমাদের কাছে অভিযোগ করেছে যে আপনার পেট্রোল পাম্পের কিছু লোকজন এই যে পাচার চক্রের সাথে জড়িত আছে, যে এখানে কিছু লাইন ধরে গাড়ি ছিল, এই গাড়িগুলোকে বিভিন্নভাবে পরামর্শ দিয়েছে চুপচাপ করে। সূত্র হয়তো আমাদের জানিয়েছে যে এইটা গাড়ি নিয়ে তোমরা মেডিকেল মোড়ের দিকে যাবে, যাতে পাবলিক বুঝতে না পারে, দিয়ে ওই দিক যায় তোমরা ওই হিরো ভাটা থেকে পাম্পে তেল না ওখান থেকে তেল নিবে। এ বিষয়টা আপনার জানা আছে কিনা? এ বিষয়ে আমার জানা নাই। আমাদের কর্তৃপক্ষ এটা বিষয়ে অবগত না। কর্মচারীরা পরোক্ষভাবে জড়িত কিনা এ বিষয়ে আমার জানা নাই। যদি জড়িত থাকে আইনি তদন্ত চলছে। জি, জড়িত থাকলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা করবে সরকার ওনার বিরুদ্ধে। আমাদের সহযোগিতা থাকবে অবশ্যই। এবং আমরা যদি কোনো কর্মচারী এই বিষয়ে দোষী প্রমাণিত হয়, তাহলে আমরা তাকে সাথে সাথে এখান থেকে বরখাস্ত করব। কারণ আছে বাবা কিছু না। তবে ভাই কিছু